ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে লাগাতার জেরা। আজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা 5 দিন ধরে জিজ্ঞাসাবাদ। সঞ্জয় ঘনিষ্ঠ কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্তকে দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ। তদন্ত চালাচ্ছে সিবিআই। আর সবার মনে এখন একটাই প্রশ্ন, কি উঠে আসছে তদন্তে? এরই মধ্যে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তৈরি হলো এক নাটকীয় পরিস্থিতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে কার্যত ছুটে পালালেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত। দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন ওয়েলফেয়ার কমিটির ছাতার নিচে ছিল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যে কারণে তার আরজিকর মেডিকেল কলেজেও অবাধ বিচরণ ছিল। এসআই অনুপ দত্ত সেই ওয়েলফেয়ার কমিটির সদস্য। সোমবারের পর এদিনও তাকে সিজিওতে ডেকে পাঠিয়েছিল সিবিআই। ধৃতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে সূত্রের দাবি। কিন্তু এদিন তাকে সাংবাদিকরা প্রশ্ন করতেই এভাবেই ছুটতে ছুটতে সিজিও কমপ্লেক্সে ঢোকেন তিনি। মাঝে দু একবার হোঁচটও খান। পড়ে যাবেন, আস্তে যান, পড়ে যাবেন দাদা। এরপরও থামলেন না কলকাতা পুলিশের এই এসআই। দৌড়তে গিয়ে কেন্দ্র বাহিনীর এক জওয়ানকে কার্যত ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়লেন। পুলিশ সূত্রে দাবি, সিভিক ভলেন্টিয়ার হওয়ায় সঞ্জয়ের নামে কলকাতা পুলিশের তরফে কোনো ঘর বরাদ্দ ছিল না। তাহলে সেখানে কার ঘরে থাকতো সে? ঘটনার দিন আগে বা পরে কি তার সঙ্গে ধৃত সঞ্জয়ের কথা হয়েছিল? মূলত এই বিষয়গুলি জানতেই কলকাতা পুলিশের এই এসআইকে তলব করা হয় বলে সিবিআই সূত্রে খবর। অন্যদিকে ধৃতের পলিগ্রাফ টেস্ট হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এদিন তাকে শিয়ালদা আদালতে তোলার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা করা যায়নি বলে আদালতকে জানিয়েছে সিবিআই। বৃহস্পতিবার হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে ওই দিন তাকে আদালতে তোলা হবে। সেদিন ঠিক হতে পারে ধৃতের পলিগ্রাফ টেস্ট হবে কিনা। নির্যাতিতার বিচার চাই, বিচার দাও সিবিআই। নির্যাতিতার বিচার চাই, উত্তর দাও সিবিআই। 22 তারিখ সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট দেবে তাতে যেন এই ধৃত সম্পর্কে পূর্ণ কনক্লুশন থাকে, কারণ এই ধৃত কিন্তু দীর্ঘদিন সিবিআই এর কাস্টডিতেই রয়েছে। কোনো মতে ইচ্ছাকৃতভাবে ইস্যুটাকে ঝুলিয়ে রেখে নানাভাবে দেরি করিয়ে বিরোধীদের রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ করে দেয়া চলবে না। আমি বিশ্বাস করব, আশা করব, ভাবতে চাইব যে অন্তত সিবিআই যথাযথ তদন্ত করবে, নাহলে মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে। আজিকর মেডিকেল কাজের প্রতিবাদে পথে নেমেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের মিছিলেও ফ্লেক্সে লেখা ছিল, সিবিআই কে চেপে ধর, জাস্টিস ফর আজিকর। সিবিআই এর উপর আমাদের পুরোপুরি ভরসা, কিন্তু যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী তার পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে সমস্ত যে এভিডেন্স সেগুলো যে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে, যার বেসিসে সিবিআই ডিসিশন নেবে, এটা আমার কাছে একটা খুব বড় জিজ্ঞাস্য। সিবিআই তদন্তে কি আসল সত্য উঠে আসবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।